রাত 1টা কি 2টো। হঠাৎ ঘুম ভেঙে যেতেই নিজের পাশে একটি ছেলের দেহ দেখে চমকে উঠল ঝরা। নিভু নিভু আলোতে মুখটা স্পষ্ট নয়। অবিবাহিত মেয়ের ঘরে কোনো ছেলে কি করে থাকবে? চিৎকার করতে যেতেই মুখ চেপে ধরলো ছেলেটি। ঝরার কপাল বেয়ে ঘামের স্রোত নেমেছে। অজানা ভয়ে বুকের ভেতর দিম দিম আওয়াজ হতে লাগলো। এই বুঝি কাল খবরের কাগজে নিজের ছবি দেখা যাবে। নিউজ চ্যানেলগুলোর হেডলাইন হবে ঝড়ার নামে। কি সাংঘাতিক আর বিভৎস কল্পনা! চেঁচানোর চেষ্টা করতেও মুখ দিয়ে শব্দ বের হলো শুধু। ছেলেটি ফিসফিস করতে বলল, ঝরা, আমি আমি রনি। এতক্ষণ পর যেন শান্ত হলো ঝরা। জোড়াজড়ি ছেড়ে দিতেই রনি আলগা করে দিল হাত। লম্বা লম্বা শ্বাস নিল মেয়েটি। কয়েক সেকেন্ড পর ফিসফিস কণ্ঠে বলল, তুমি তুমি এখানে কি করে? আর আপুই বা কোথায়? আমার সাথে ঘুমাবে বলেছিল। আমি তো সেটা জানি না। যাই হোক, তোমাকে দেখার জন্য চলে এসেছি। পাগল হয়ে গেছো তুমি? এই মধ্য রাত্রিবেলাতে 10 কিলোমিটার পথ পেরিয়ে এত রিস্ক নিয়ে আমার সাথে দেখা করতে কে আসতে বলেছে তোমায়? আমার ভালো লাগছিল না। তোমায় না দেখলে বোধহয় আমি মরেই যেতাম, ঝরা পাতা। রনির চোখের দিকে তাকিয়ে রইল ছড়া। বুকের ভেতরটা এখনো কেমন যেন করছে। আজ কতগুলো দিন পর দুজনের দেখা হলো। মাসখানেক পূর্বে ফোনে কথা হয়েছিল। এখন তো ওর কাছে ফোনও নেই, তাই কথাও হয় না। হঠাৎ করেই ঝড়াকে চাপতে ধরল রনি। মেয়েটির অন্তর আত্মা বেরিয়ে আসে উপক্রম। সহসা এমন কাজ করে না ছেলেটা। আজকাল বড্ড বেশি আবেগী হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন? ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে ছেলেটি যেন কেমন হয়ে গেছে। চোখের নিচে কারো কালির দাগ। ভরাট মুখটা ভেঙে গেছে। শরীর শুকিয়ে গেছে বেশ অনেকখানি। আলগোছে রনির পিঠে হাত রাখলো ছড়া। ছেলেটার খোঁচা খোঁচা দাড়িতে ঘাড়ের দিকে হালকা ব্যথা অনুভব হলো। তবুও কিছু বলল না মেয়েটি। দুজনের নিঃশ্বাসের শব্দে কেমন ভারী হয়ে আছে নির্জন রাত্রির পরিবেশ। ঝড়া বুঝতে পারলো অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। এবার কোনো অঘটন ঘটে যেতে পারে। যথাসম্ভব সতর্ক হয়ে বলল, রনি, আপু এসে পড়বে। জানি না কোথায় গেছে, তবে এসে পড়বে যখন তখন। প্লিজ তুমি চলে যাও। আমার যেতে ইচ্ছে করছে না, ঝরা পাতা। এমনটা হয় না, প্লিজ রনি, দ্রুত যাও। ঝরা, প্লিজ, আর একটু। 1 সেকেন্ডও নয়, প্লিজ রনি। কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। তুমি প্লিজ এখন যাও। কিন্তু ঠিক তখনই দরজা খটখট আওয়াজ হতে লাগলো। ঝড়ার মন কু গাইছে। ওপাশ থেকে ঝড়ার বড় বোন ঝুম ডেকে চলছে বিরতিহীন। রনি ব্যথিত হলো। দীর্ঘ 4 মাস পর এক পলকের দেখা হয়েছে। সুখের সময় এত দ্রুত যায় কেন? বারান্দায় এসে আরেকবার ছড়াকে জাপটে ধরল রনি। ছেলেটার চোখের কোণে পানি জমে আছে। অন্যদিকে ঝুম পাগল কুকুরের মতো ঘেউ ঘেউ করেই যাচ্ছে। রনির চোখে মুখে বিরক্তি। একটি ভয়ঙ্কর কালি প্রধান করলো ঝুমকে। ঝড়ার চোখ পাকিয়ে বলল, আমার বড় বোন হয়। রাখো তো তোমার বোন। ইচ্ছে করছে ওর গলাটা টিপে মেরে দেই। যত সব। আহ, কথা বলো না। আর যাও তো এখন। আরে, যাচ্ছি তো। হুম। আর শোনো, সাবধানে যেও। হতাশার দৃষ্টি মেলে এক পলক তাকালো রনি। ছেলেটার জীবনে আর কোনো সাবধানতার অবকাশ নেই। এক মন কষ্ট নিয়ে নিচে নেমে আসলো রনি। গেট দিয়ে বের হওয়ার সময় আবার উপরে তাকালো। ঝড়া নিষ্পলক তাকিয়ে আছে। আধারে মেয়েটির চোখের কোণে লেগে থাকা স্বচ্ছ পানির ফোঁটা জলমল করছে। পরিবার এমন হয় কেন? ভালোবাসা মেনে নিলে খুব কি ক্ষতি হয়ে যাবে? দরজা খুলতে তড়িৎ গতিতে রুমে প্রবেশ করলো ঝুম। ঝরা একপাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। চারদিকে চোখ বুলিয়ে ঝুম বলল, দরজা খুলতে এত সময় লাগে? ঘুমিয়েছিলাম আপু। মাথার ব্যথাটা প্রচুর বেড়েছে, তাই উঠতে এত সময় লাগলো। মেয়েটির কথা বিশ্বাস করলো কিনা জানা নেই, তবে বিনা বাক্য ব্যয় বেড়ে চলে গেল ঝুম। ঝড়ার বুক চিরে আসা এক ফালি দীর্ঘশ্বাস ঘরময় ছড়িয়ে গেল মুহূর্তে। পায়ের স্লিপারটা ছেড়ে মেঝেতে ফেলে দরজা লাগিয়ে ঝুমের পাশে গিয়ে শুয়ে পড়ল। আজ রাত ঘুম হবে না আর। রনিকে প্রচন্ড ভালোবাসেও,
তবে পরিবার নামক একটি দেয়াল ওদের এই ভালোবাসাকে মাটিতে পিষে ফেলতেছে ব্যস্ত। একটু আগে শাহরিয়ার রনি নামের একটি আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। বান্ধবীর সাথে অভিমান করে একাই বাড়ি ফিরছিল ঝরা। ঠিক তখনই নোটিফিকেশনটা চোখে পড়ে ওর। সহসা ওর ফ্রেন্ড লিস্টে অপরিচিত কোনো মানুষ নেই, তবে রাগে দুঃখে আজ অপরিচিত মানুষের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেই নিল। মাথায় একটা বুদ্ধিও খেলে গেল, এই ছেলের সাথে বন্ধুত্ব করে বেস্ট ফ্রেন্ড বলে পোস্ট করবে। তখন আয়না বুঝবে দুদিনের পরিচিত এক ছেলেকে পেয়ে প্রিয় বান্ধবীকে কষ্ট দেওয়ার ব্যথা। চটজলদি একটা স্যাট পোস্ট করলো ঝরা। আয়নার প্রতি ভীষণ ক্ষোভ আর অভিমান হয়েছে। বয়ফ্রেন্ড পেয়ে ওকে ভুলে গেল, কি ফাজিল মেয়ে। বাসায় ফিরে প্রচন্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো ঝরা। সচরাচর গোসল না করে ঘুমায় না ও, তবে আজকাল রোদ্দুর মাথায় লাগলেই মাথাটা কেমন ঝিম ধরে যায়, সাথে প্রচন্ড ব্যথা শুরু হয়। ইদানিং চোখের সমস্যাটাও বেড়েছে, চারপাশে শুধু সমস্যা আর সমস্যা। মরিয়ম বেগম ভীষণ খিটখিটে স্বভাবের। নোংরা কাপড়ে বিছানায় কেউ এক পা রাখলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। ঝরাকে দেখে কর্কশ কণ্ঠে বললেন, ঝরা উঠ, কতবার বলবো ময়লা কাপড়ে বিছানায় যাবি না? আরে এই ঝরা উঠ, না হলে খুন্তির আঘাত একটাও মেঝেতে যাবে না। উঠ বলছি। পিট করে তাকালো ঝরা। চশমাটা টেবিলে খুলে রেখেছিল, চোখে সব ঝাপসা ঝাপসা লাগছে। কোনো মতে উঠে বসলো, ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে আম্মু? কতবার বলেছি কলেজের জামা না বদলিয়ে খাটে উঠবি না। মাথা ব্যথা করছিল। যা এখন উঠে গোসল করে নে। ধীর পায়ে বাথরুমে গিয়ে গোসল শেষ করলো মেয়েটি। গোসল শেষে চোখে বেশি করে পানি ছিটে দিল। বড্ড অসহ্যকর বস্তু এই চশমা, আবার এটা ছাড়া চোখে দেখাও মুশকিল। তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে ঘরে প্রবেশ করা মাত্র নোটিফিকেশনের ঝড় বয়ে গেল। ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইল বেশ কিছুটা সময়। তোয়ালে রেখে ফোনটা তুলে নিল। রনি নামক ছেলের নামের পাশে 27টা মেসেজ। ভারী চমকিত হলো, তার সাথে সাথে কিছুটা কৌতূহল জাগলো। মেসেজগুলো সিল করে লিখলো, না তো, আমার কিছু হয়নি। বান্ধবীর সাথে অভিমান করে ওই পোস্ট দিয়েছিলাম। পর মুহূর্তেই রনির রিপলে এলো, অভিমানী ঝরা পাতা, এভাবে অভিমান মিশ্রিত স্যাড পোস্ট দিবেন না। অনেকেই সত্যি ভেবে চিন্তিত হতে পারে। ঠিক করে হেসে উঠল ঝরা। আজকাল এই সোশ্যাল মিডিয়াতে এমন কেউ আছে যে সাধারণ একটি পোস্ট দেখে অচেনা কারোর জন্য চিন্তিত হয়ে যাবে। মৃদু হেসে উঠল ঝরা, চোখ তুলে তাকিয়ে বলল, পাগলা কুত্তা কামড় দিছে তরে? রাত দুপুরে ভূতের মতো হাসছিস যে? না, এমনি। ঘুমা, কাল সকাল সকাল বের হব আমি। কোথায় যাবে আপু? ঝরার আগ্রহ দেখে বিরক্ত হলো ঝুম। মেয়েটা ফুটো বেলুনের মতো চুপসে গেল, চাদর টেনে পড়ল। এমনি বললাম। ভার্সিটিতে যাব। ভার্সিটিতে কেন? তোমার তো ফাইনাল এক্সাম শেষ। কাজ আছে। ও। ঝরা ফোন নিয়ে ওপাশ ফিরে রইল। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। ভালোবাসাটা কি খুব অন্যায়? ফেসবুক থেকে কি সত্যিকারের ভালোবাসা হতে পারে না? এই যে এতখানি রিস্ক নিয়ে রনি চলে এসেছিল, এগুলো কি সব মিথ্যে বানোয়াট নাটক? দীর্ঘশ্বাস বের হতে চাইলেও দীর্ঘশ্বাস বের হতে দেয় না মেয়েটা। বুকের ভিতর চাপা অভিমান আর দীর্ঘশ্বাস লুকিয়ে খাপটি মেরে শুয়ে পড়ে। মাথার উপর ভন ভন করে ফ্যান ঘুরছে। কড়া শীতের মাঝেও ফ্যান চালিয়ে ঘুমানোর বদ অভ্যাস কোনো দিনই যাবে না। আচ্ছা, রনি ঠিকঠাক পৌঁছে গেছে তো? কি জানি কোথায় আছে ছেলেটা। অসহায় মুখটা তৃষ্ণার্ত হয়ে জানালায় লাগিয়ে চাঁদের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোতে ওর কষ্টগুলো ম্লান হলো না, বরং একটু একটু করে বাড়তে লাগলো। প্রচন্ড অভিমান হলো মেয়েটির। থরমরিয়ে উঠে গিয়ে জানালার পর্দা মেলে দিল। অভিমান হয়েছে চাঁদের উপর। এই চাঁদকে আর দেখবে না ঝরা। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ঝরা। কয়েক সেকেন্ড পূর্বে মরিয়ম বেগম মারধর করলেন মেয়েটিকে। ঝরার চোখ থেকে পানি ঝরছে তো ঝরছেই। ঝাড়ু নিয়ে আসলেন মরিয়ম, বললেন,
আবার ওই লাফাঙ্গা ওলার সাথে কথা বলছিস? লাফাঙ্গার নয় ও। মুখে মুখে তর্ক করা বন্ধ হবে না তোর? আজ তোরে দেখামু লাফাঙ্গা কারে বলে। ঝাড়ু দিয়ে আঘাত করতে আসলেই পথিমধ্যেই বাধা হলো ঝুম। মরিয়মকে কোনো মতে সামনে নিয়ে বলল, থাক না আম্মু, আমি বোঝাচ্ছি ওকে, তুমি যাও এখন। বোঝা, সময় আছে এখনো। ঝাড়ু ফেলে গটগট পায়ে চলে গেলেন মরিয়ম। ঝরা চোখের পানি মুছে দাঁড়িয়ে রইল। ঝুম কাছে এসে শ্বাস টেনে পড়ল। শুধরে যা ঝরা, আম্মু ঠিকই বলেছে, এখনো সময় আছে। আমি ওকে ভালোবাসি আপু। এগুলো ভালোবাসা নয়, আবেগ। 2 দিন বাদেই মোহ কেটে যাবে। আর ফোনটা নিয়ে গেলাম আমি, আপু দেওয়া যাবে না আর। ঝুম চলে গেল। ঝরা মেঝেতে বসে কাঁদতে লাগলো। কাল রাত থেকে অসহ্য লাগছিল সব, তাই তো লুকিয়ে ফোনটা বের করে রনিকে কল করেছিল। ছেলেটার খোঁজ নিয়ে পেছনে ঘুরে মাত্র থাপ্পড় বসিয়ে দেয় মরিয়ম। আর তারই পাশে ছিল ঝুম। মূলত ঝুমই মরিয়মের কাছে খবর দিয়েছে। রাঙা হাতটা বুকে চেপে রাখলো ঝরা। মেহেদি খুব পছন্দ রনির, তাই তো নিয়ম করে হাতে মেহেদি পরে। আজ আবারও দিবে মেহেদি। চোখ বন্ধ করতে প্রথম দিনটা ভেসে এলো। প্রায় 3 মাস হলো রিলেশনের বয়স। রনি দেখা করতে চাইলেও ঝরা তখন ঠিক সাহস পাচ্ছিল না। তবে এভাবে ফোনে কথা বলে প্রিয়তমার দেখা না পেলে মনে শান্তি অনুভব হয় কি? রনির জোড়াজুড়িতে ঝড়ার সিদ্ধান্ত নেয় দেখা করবে। হাজার খানেক আশঙ্কা আর একসাগর ভয় নিয়ে দেখা করে দুজনেই। আরশিতে নিজেকে বারবার খুঁটিয়ে দেখে নেয় ও। নার্ভাস ফিল হচ্ছে হয় প্রচুর, তবেও মনকে স্থির করে বেরিয়ে পড়ে। একটা পার্কে বসেছিল রনি। গ্রামের পরিবেশের সাথে মিলিয়ে করা পার্কটা ভীষণ সুন্দর, পারফেক্ট প্রেমিক প্রেমিকা যুগলের জন্য। উল্টো হয়ে বসেছিল রনি। ধীর পায়ে এগিয়ে যায় ঝরা। বুকটা কেমন করছে, মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখি বেরিয়ে যাবে। হালকা স্বরে মেয়েটি বলল। রনি, একটি মারাত্মক কণ্ঠস্বর কর্ণপাত হতেই বিচলিত হয় রনির মন। পেছনে ঘুরে তাকাতেই লক্ষ্য হয় নার্ভাস হয়ে যাওয়া প্রিয়তমাকে। চোখের চশমাটা কিছুটা হেলে নাকের কাছে এসে পড়েছে। কপালে একগাছি চুল বেরিয়ে আছে কেমন। প্রচন্ড হাসি পায় ওর। ফিক করে হেসে দেয় রনি। ঝড়ায় নাকের পাছা লাল হয়ে ফুলে যায়। রাগে দুঃখে ধাক্কা মেরে দেয় রনিকে। বেঞ্চে পড়ে যায় রনি। তবুও হাসি বন্ধ হয় না। ঝড়ার অভিমান হয়, তবে কি রনি ওকে বিদ্রুপ করছে? রনিকে ফেলে যখন দিগন্ত ছাড়িয়ে হাঁটা লাগায় ঝরা, তখনই ছুটতে আসে রনি। ঝরা মুখ ফিরিয়ে নেয়। রনি কানে হাত দিয়ে বলে, সরি ঝরা পাতা। সরে যাও বলছি। কি মেরে বাবা, এত অভিমান করে কেউ? অসহ্যকর, বললাম তো সরো সামনে থেকে। রনি বুঝতে পারে ঝরা পাতার অভিমান আকাশচুম্বী। দুষ্টু বুদ্ধি জাগে ওর মনে। যারা কয়েক পা এগিয়ে মাত্রই ঠিক তখনই আহ বলে আর্তনাদ করে ওঠে রনি। পেছন ফুরে ছুটতে আসে ঝরা। রনি হাত ধরে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে? কোথায় ব্যথা পেলে? মনে। কি করো না যে তুমি? কথাটা শেষ করেই থমকে যায় ঝরা। একটু আগে কি বলল রনি? মনে আঘাত লেগেছে। তার মানে ছেলেটা ওকে বোকা বানালো। কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় রনির গায়ে। হো হো করে হাসতে থাকে দুজনেই। রনির লক্ষ্য করলো ঝড়ের হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। পকেটে এক মুঠো চুড়ি এনেছিল। সেই চুড়িগুলোই পরিয়ে দেয় মেয়েটাকে। ঝড়ার ইচ্ছেও ছিল এই পৃথিবীর বুকে মিশে যেতে। রনি পরপর চুমু খায় হাতে। কেঁপে ওঠে ঝরা। রনি মৃদু হেসে তখন বলেছিল, হাতে মেহেদি লাগাবা? অনেক সুন্দর লাগবে তাহলে। বাপনার মাঝে মেহেদি লেপটে যায় হাতে। বুড়টা কুচকে যায় ওর। বিরক্তে নিয়ে উঠে যায়। হাত ধোয়ার সময় লক্ষ্য হয় রনির নামটা ঘেটে গেছে। বুকটা ছিঁড়ে যাচ্ছে ওর। তখনই ওয়াশরুমের দরজায় ঠকঠক আওয়াজ হয়। ঝরা বলল, আসছি। রাতের খাবার খাচ্ছিল ঝরা। গলা দিয়ে ভাত নামছে না যেন ওর। সারাক্ষণ রনের চিন্তা আসে মাথায়। ঝুম এক লোকমা ভাত মুখে দিয়ে পড়ল, আম্মু, আব্বু, তাহলে ওই সিদ্ধান্তই থাক।
ওর জন্য ছেলে দেখো, আমার কথা ভাবতে হবে না। আচ্ছা। বুড়ো বাকিয়ে প্রশ্ন করলো ঝরা। কার জন্য ছেলে দেখবে? তোর জন্য। কি? হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোকে বিয়ে দিব। আব্বু, তোমরা কেন বুঝতে চাইছো না? এখানে বোঝার কি আছে, সহজ কথা। তাছাড়া ওই ছেলের কাছে কি দেখে তুলে দিব তোকে? মকবুলের কটাক্ষ ভাষা শুনে সব ভাঙচুর করতে ইচ্ছে করছে ঝরার। কি পেয়েছে কি এরা? টাকার সাথে বিয়ে দিবে বুঝি? একটি গিটার নিয়ে টুংটাং শব্দ করছে রনির। গিটার সুর তুলতে পারে ভালোই, তবে আজ গিটারে সুর হচ্ছে না, শুধু কেমন শব্দ বেরোচ্ছে। হাসি মুখটাও মলিন হয়ে গেল মুহূর্তে। শুনেছিল কষ্টের রাত্রে দীর্ঘ হয়, তবে ওর দিনরাত সবই দীর্ঘ হয়ে গেছে। পরন্ত বিকেলটা দেখে চলেছে কত সময় জুড়ে, তবে এর কোনো পরিবর্তন হচ্ছে না। আশ্চর্য, প্রকৃতি বুঝি থমকে গেল। রনি, এই রনি। হামিনার ডাকে গিটার রেখে উঠে দাঁড়ালো রনি। বারান্দার থেকে প্রকৃতিটা বেশ সুন্দর দেখায়। একটু স্বস্তির জন্যই এখানে এসেছিল। খাবার রেখে এগিয়ে এলেন হামিনা। ছেলেটার বিতৃষ্ণা মিশ্রিত মুখটা দেখে হামিনার মাতৃবোন কেঁদে উঠল। গরমে ঘেমে একাকার ছেলেটা। আঁচলে মুছে দিলেন জল। রনি শুধুই অধরটা একটু প্রসারিত করলো। হামিনা শুধালেন, ঝারার সাথে দেখা করতে গিয়েছিলে 2 দিন আগে? হুম, কয়েক মিনিটের দেখা হয়েছে। রনির স্পষ্ট স্বীকারোক্তি শুনে হামিনার ভেতরটা মুচড়ে এলো। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে মন মরা করে বসে থাকতে নেই বাবা, আর রাতে যাওয়া ঠিক হয়নি। জানি, তবে দিনের বেলায় সুযোগ ছিল না। তবুও আর যাস না রে বাবা। আচ্ছা। খাবারটা হাতে তুলে দিলেন হামিনা। রনি মাথা ঝাঁকিয়ে বলল, খেয়ে নিব। হামিনার কাছে স্বীকার করলেও ভাতের দিকে চেয়ে গলাটা শুকিয়ে গেল। এত শক্ত টানা গলা দিয়ে নামবে তো? একদিন ঝড়ের কি হলো কে জানে। প্রচন্ড রাগ নিয়ে কথা বলছিল রনির সাথে, প্রতিটা কথায় কথায় রাগ। তো রনি ঠান্ডা কণ্ঠে বলল, কিছু হয়েছে তোমার? না। সত্যি? হ্যাঁ। কণ্ঠ এমন লাগছে কেন? আজব, কণ্ঠ কেমন লাগছে? বললাম তো সব ঠিকঠাক, কতবার বলা লাগবে আর? তেজে কলটা কেটে দিল ঝরা। আহাম্বক বনে গেল রনি। সাধারণ কথায় এত রাগ? কে যেন বলেছিল মেয়ে মানুষের মন বোঝা বড় কঠিন। আসলে সত্য বিষয়টা। চিঠিগুলো পড়তেই লাগলো রনি। সোশ্যাল মিডিয়ার প্রেম হলেও দুজনের মাঝে বেশ অনেকগুলো চিঠি আদান প্রদান হয়েছে। কি সুন্দর লেখা মেয়েটার। যখন মনে হয় ঝরা ওর থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক তখনই চিঠিগুলো পড়েও। এত ভালোবাসা থাকার পরও বুঝি একটি সার্থকতা মিলবে না। কান গরম হয়ে গেছে রনের। কান্না পেলে এমনটা হয়। ছেলেটা যথেষ্ট চেষ্টা করেও কান্না থামাতে পারলো না। পরিশেষে ওয়াশরুমে গিয়ে কলের ট্যাপ ছেড়ে কাঁদতে লাগলো। ছেলে মানুষদের নাকি কাঁদতে নেই, তাই বলে আবেগ লুকিয়ে রাখবে কতক্ষণ? মাঝরাত ফোন দিয়ে অবিরতভাবে কেন কান্না করছে ঝরা তা বুঝতে পারছে না রনি। চোখে থাকা ক্লান্তি আর গভীর ঘুমটা কেটে গিয়ে চিন্তার রূপ ধারণ করেছে বেশ কিছুক্ষণ। কপালে সরু দুধও ভাঁজ পড়েছে। কানে ফোন গুজে ভাবনায় তলিয়ে যাচ্ছে বারংবার। আবার কোনো ঝড় এসে ঝরা পাতা কে নিয়ে যাবে না তো ওর থেকে? এই ঝরা পাতা, কি হয়েছে তোমার? এত রাতে ফোন কোথায় পেলে? কাঁদছো কেন তুমি? ওপাশ থেকে শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছে। হিচকি তুলছে মেয়েটা। আলগোছে বুকে হাত বুলালো রনি। এতটা অস্থির কেন মন? আমি মামা বাড়িতে এসেছি, অর্থি আব্বুর ফোন থেকে কল করছি। আচ্ছা, তবে কাঁদছো কেন? আব্বু আমার বিয়ে ঠিক করে নিয়েছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রনি। বিয়ে ঠিক করেছে মানে? আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো এসব? কাল রাতে আব্বু বলল আমাকে নিয়ে মামা বাড়ি যাবে। আমি স্বাভাবিকভাবেই আসলাম, কিন্তু এখানে এসে দেখলাম ঘটা করে আয়োজন হচ্ছে। কেমন যেন লাগলো বিষয়টা। সন্ধ্যাতে পাত্রপক্ষ এসেছিল ডেট ফিক্সড করতে। আমি বুঝতে পারছি না কি করব।
আমি মরে যাব রনি, একদমই মরে যাব। ছেলেটা কিছু বুঝতে পারছে না, মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তবে কি ঝরা পাতা ঝরে যাবে রনি নামক গাছ থেকে? ঝরা, তাড়াতাড়ি কর, কেউ এসে পড়লো, কলহ রটে যাবে। আর একটু অর্থে আপু। রনি কি বলবে ঠিক বুঝে উঠতে পারলো না। ঝরা দীর্ঘশ্বাস টেনে বলল, আমাদের সমাপ্তি হতে চলেছে। ঝরা পাতা। ভাগ্যকে মেনে নিতেই হবে রনি। কথা শেষ করেই কল কেটে দিল ঝরা। দু চোখের কোন বেয়ে বিরতিহীন সহিল নেমে যাচ্ছে। রুমে এসে মেয়েটাকে জড়িয়ে ধরলো অর্থি। ঝরা এবার শব্দ করে কেঁদে উঠল। রনি শান্তন কণ্ঠে বলল, কিছু হবে না, তুই ওই ছেলের সাথে কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। নানান ছল ছাতুরি করে বের হলো ঝরা। উদ্দেশ্য ওই ছেলের সাথে দেখা করা। রনিকে কল করে সব বুঝিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝে রনি এসে পড়বে। তবে প্রচন্ড ভয় পাচ্ছে অর্থির। ভালোবাসা হারানোর যন্ত্রণা অনুভব করতে পারে মেয়েটা, তাই হয়তো ঝরাকে সঙ্গ দিচ্ছে। অদূরে নীল রঙের শার্ট পরিহিত একটি ছেলেকে দেখতে পেল অর্থি। ঝরার হাতটা খামচে ধরে পড়ল। এসে গেছে। কিন্তু রনি তো এখনো আসেনি। চিন্তাগ্রস্ত হয় ছড়া। রনির নাম্বারে কল করে, তবে রনির খবর নেই। ফোন বেজে চলেছে, তবে রিসিভ হচ্ছে না। প্রচন্ড টেনশনে মাথা গরম হয়ে যাচ্ছে ওর। সিয়াম এসে হাত বাড়িয়ে বলল, হাই। কোনো কথা বলল না ঝরা। অর্থে পরিস্থিতি সামলাতে দু একটা কথা বলল। ঝরা ফোন দিয়েই চলেছে, কিন্তু রনির কোনো নামগন্ধই নেই। ঝরার অবস্থা দেখে সিএমের কেমন যেন সন্দেহ লাগছে। অর্থের দিকে তাকিয়ে বলল, আপু, ঝাড়ার কোনো সমস্যা? অর্থে কি বলবে বুঝে উঠল না। চশমা ঠিক করে তাকালো ঝরা। প্রচন্ড রাগে ফটফট করে বলল, দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। আপনি নিশ্চয়ই চাইবেন না বিয়ের পর আপনার স্ত্রী অন্য ছেলেকে ভালোবেসে যাক। তো প্লিজ এই বিয়েটা ক্যান্সেল করুন, আমি কৃতার্থ হব। সিয়াম ঠায় দাঁড়িয়ে। মেয়েটার খোলা চুলগুলো নড়ছে। অন্যদিকে ফিরে আবারও কল করতে লাগলো ছড়া। অর্থে দীর্ঘ শ্বাস ফেলল, বলল, ভাইয়া, আমি জানি না ওদের দুজনের ভবিষ্যৎ কি, তবে ভালোবাসার মানুষদের আলাদা করে সংসার হয় না, সারা জীবন চলতে হয়। আপনি ব্যাংকের একজন বড় কর্মকর্তা, চতুর মানুষও বটে, আশা করি বুঝতে পারবেন। ঝড় আর এক মুহূর্ত দাঁড়াল না, রাগে ফোনটা চেপেই রইল। নিজের ফোন হলে নিশ্চয়ই এটা এতক্ষণ রাস্তায় কয়েক টুকরো হয়ে পড়ে থাকতো অনাদরে। অর্থে কিয়ং মুহূর্তে সিয়ামের সাথে কথা বলে হাঁটা লাগালো। কি নিষ্ঠুর এই পৃথিবী, তাকে নিষ্ঠুর এই দুনিয়ার মানুষ। হাঁটুতে মুখ বুজে বসেছিল ঝরা। হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো অর্থি। চট জলদি দরজা লক করে ফোন বাড়িয়ে বলল, রনি কল করেছে। এক পলক তাকালো ঝরা। নিরুত্তর বসে রইল। অর্থি আবারও বলল, কথা বল। কেন? আরে, হেয়ালি করছিস কেন? এই তার ভালোবাসা? বোনের কথাটা শোন, তারপর না হয় আলোচনা করিস কোনটা কতটুকু। তাচ্ছিল্য হাসলো ঝরা। নেহাতি ছেলেটাকে ছাড়া নিঃশ্বাস ভারী হয়ে যায়, না হলে কখনোই ফোনটা নিত না। ফোনটা কানে গুজে রইল কয়েক মুহূর্ত। ওপাশ থেকে কয়েক ফালি দীর্ঘশ্বাস ফেলে রনি বলল, সরি বউ, আসলে আমি। কথা শেষ করতে পারেনি রনি। তার পূর্বে দাঁত কিরমির করে ঝরা পড়ল। বউ? কে তোমার বউ? বিয়ে হয়েছে আমাদের, আর না হবে। একজন পাগলের মতো আর্তনাদ করবে, আরেকজন কলও রিসিভ করবে না, তাহলে সম্পর্ক টিকবে মনে হয় তোমার? ঝরা পাতা, আমার কথা শোনো। কি বলবে তুমি? জানি না বিয়েটা ভাঙবে কিনা, তবে শুনে রাখো রনি, তুমি যতটা ভালোবাসা দেখাতে চাও তার এক অংশ ভালোবাসা নেই তোমার মাঝে। ছি। কল কেটে বিছানায় গা এলিয়ে দিল ঝরা। আরেকটা নির্ঘুম রাত কাটাবে মেয়েটা। এত বিতৃষ্ণা আর দহন কেন ভালোবাসায়? মানুষ কেন প্রেম করে? কেনই বা মনকে আটকে রাখতে পারে না? 6 দিন পর বাসায় ফিরল ঝরা। জানা নেই কি হয়েছে এই 6 দিনে।
বিয়েটা হবে নাকি হবে না কিছুই জানে না। তবে ঝুমের স্থির নয়ন আর চোয়াল শক্ত হওয়াটা অনেক কিছু বুঝিয়ে দিল। তবুও ছড়া কিছু বলল না। লাগেজ নিয়ে নিজের রুমে পদার্পণ হলো। ফ্রেশ হয়ে আসতেই ঝুম বলল, একটা সামান্য ছেলের জন্য সবাইকে অপমান করালি? কি বলছো বুঝলাম না। শ্যামের সাথে দেখা করে কি বলেছিস তুই? যা বলার তাই বলেছি। পাগল হয়ে গেছিস তুই? একটা লাফাঙ্গার ছেলের জন্য নিজের ব্রাইট ফিউচারকে তাচ্ছিল্য করছিস? ঝুমের থেকে নিজেকে ছাড়িয়ে মোলায়েম ভাবে বেড়ে বসল ঝরা। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তোমাদের কাছে ব্রাইট ফিউচার মানে টাকা, আর টাকা দিয়ে জিনিসপত্র নয় বরং সুখও কিনে নাও। তবে আমি এমনটা নই, আর না এমন ধারণা আমার। বড্ড বেশি কথা বলছিস তাই না? প্রেমে অন্ধ হয়ে গেছিস। কি জানি কোন জাদু করেছে ওই ছেলেটা। আপু এখন যাও, আমি ঘুমাবো। ধরার শান্ত কণ্ঠে যেন জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠল ঝুম। তবে কোনো ভাষা ব্যবহার করবে অনুভব হলো না। রাগে দুঃখে গজগজ করে বেরিয়ে যায়। আকাশের পানে তাকিয়ে আছে রনি। বেডে পড়ে আছেন রণাব্বির রুগ্ন দেহ। কিছু সময় অতিবাহিত হতেই খ্যাক খ্যাক করে কেসে উঠলেন রব্বানি। রনি এগিয়ে এসে পানি দেয়, পিঠে হাত বুলিয়ে বলল, ঠিক আছেন না? না হ্যাঁ ভাই। রব্বানি বেডে গা এলিয়ে দেন। আজ 7 দিন ধরে হসপিটালে পড়ে আছেন তিনি। এই কয়েকদিনে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেনি রনি। হসপিটালের ঘুম হয় না ওর। তাছাড়া মুখে খাবারও তুলতে পারে না। হতাশা এসে আঁকড়ে ধরে ওকে। শব্দহীন পায়ে করিডোর দিয়ে এগিয়ে গেল ব্যালকনিতে। আকাশে চাঁদ নেই। মেঘের আস্তরণে লুকিয়ে আছে বোধহয়, অথবা অভিমান করে আছে। ঝরা পাতা না হয় ওর উপর অভিমান করেছে, তবে চাঁদ, চাঁদ কার উপর অভিমান করেছে? চাঁদেরও বুঝি অভিমান করার মতো প্রিয় কেউ আছে? মানুষ কি করে এত অভিমান করতে পারে তা জানা নেই রনের। ভার্সিটির কাছে গিয়ে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করেছিল। যখন ঝড় এলো তখন বুকটায় একরাশ সমীকরণ এসে ধরা দিল। তবে এর স্থায়িত্ব কাল দিল খুবই স্বল্প। ছেলেটাকে উপেক্ষা করে চলে গেল ঝরা। ঠায় দাঁড়িয়ে থাকে রনি। ঘন্টা দুয়েক অপেক্ষার পর যখন বের হলো তখন মেয়েটার সাথে কথা বলতে যেতেই তাচ্ছিল্য করে বলল, কথা দিয়ে কথা রাখার ক্ষমতা নেই যার, তার সাথে আর যাই হোক ভালোবাসা হয় না। কিছুটা কষ্ট পেলেও এক্সপ্লেন করার সুযোগ হয়নি ওর। লম্বা লম্বা কদম ফেলে চলে যায় ঝরা। পরিবেশটা ভারী হয়ে গেছে কেমন। অগোছালো পায়ে হাঁটতে লাগলো রনি। অনার্স 3য় বর্ষের ছাত্র ও। পড়াশোনায় মোটামুটি ভালোই, তবে চাকরির বাজারে টিকে থাকা বড্ড কষ্টকর। এই অলিতে গলিতে ঘুরেও চাকরির সন্ধান মেলেনি। একরাশ হতাশা নিয়ে নদীর পাড়ে এসে পা ডুবিয়ে দিল। পাশ থেকে কচুর পানা ভেসে যাচ্ছে। কি সুন্দর মন করা রং। ভেতরটা ভালো লাগায় ছেয়ে গেল। চোখের কোণটা সামান্য প্রসারিত করে বলল, সব সুন্দরের মাঝেও আমি এক অসহ্যকর প্রাণী, যার ক্ষমতা নেই প্রেমিকার হাত ধরার। চাকরি হবে একদিন, আমিও হয়তো অনেক টাকা উপার্জন করব, কিন্তু তখন আমি আমার অভিমানী ঝরাপাতাকে হারিয়ে ফেলবো। কি মর্মান্তিক অনুভূতি! হাজার খানেক অভিমানের মাঝেও অন্তরে থাকা অনুভূতিগুলো স্বচ্ছ আর তরতাজা। চোখ বন্ধ করলেই একে অপরের মুখে খানি দেখতে পায়। এত জীবন্ত সে দৃশ্য মনে হয় একটু ছুঁয়ে দিতে, কিন্তু দূরত্বে থাকার সম্পর্কগুলো অপেক্ষায় বিদ্ধ হয়। পূর্ণতা মেলার সম্ভাবনা খুবই কম। বহুদিন পর পুরনো রেডিওটা অন করলো ঝরা। কিছুটা সমস্যা হচ্ছে, যার দরুন ঘ্যার ঘ্যার শব্দ হচ্ছে। তবুও সেটা চালিয়ে চোখ দুটো বন্ধ করলো। গানের সুরটা কেমন যেন আত্মা কাঁপানোর মতন। তবে জীবন্ত এক গান। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো।
মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি। হার মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এ ওরা 1100 দিবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা, শুনছো না? এটা কি 244139? বেলা বোস, তুমি পারছো কি শুনতে? 10-12টার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না আর কিছুতেই হারাতে। রেডিও বন্ধ করে দিল ঝরা। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। বিছানায় গিয়ে থপ করে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করছে বারবার। এত কষ্ট হচ্ছে কেন ওর? নিজেকে কেন বেলা বোস মনে হচ্ছে? অন্ধকর্ণে কেন জ্বালা অনুভব হচ্ছে? রনির সাথে কি বিচ্ছেদ ঘটে যাবে ওর? কি করে থাকবে ও? মরে যাবে, একদমই মরে যাবে। বহুদিন পর ঝরাকে অনলাইনে দেখে আটকে উঠল রনি। চোখ দুটো কেমন জলজল করছে। ডান হাতের তর্জনীতে চোখ মুছে সোজা মেসেজ পাঠালো। কয়েক সেকেন্ড পর ঝড়ের উত্তর এলো। কেমন আছো? ভালো। তুমি? ভালো। ফোন কোথায় পেলে? ফোন দিয়ে দিছে। হো। কয়েক মুহূর্ত নীরবতা চলল। তারপর ঝড়ার মেসেজে বলল, রাত্রি এখন থেকে আমরা কথা বলবো না আর। মানে? দেখো, আমাদের সম্পর্কটা কেউ মেনে নিবে না, তাই সরে আসাই ভালো। শেষে আমাদের ভালোবাসা পরাস্ত হবেই, তার থেকে ভালো আগে থেকে সরে আসা। আমার সাথে মজা করছো তুমি? মজা নয়, সত্যি। যখন খুব বেশি কষ্ট হবে, থাকতে পারবো না একদমই, ঠিক তখনই মেসেজ দিব। এইভাবেই একদিন কষ্ট কমে যাবে। ঝরা অফলাইন। রনির দু চোখে হতাশা এসে ভর করেছে। শুকনো দুটো ঠোঁট গিলে জানালা দিয়ে দৃষ্টি নামিয়ে নিল। কিছুতেই চোখ দুটো থামছে না। এত আবেগ কেন ওর মাঝে? সিনেমার মতো পাগল প্রেমিক কেন হতে হবে ওকে? কেন পারছে না প্রেম ভালোবাসার সাইডে ফেলে এগিয়ে যেতে? মেঘলা আকাশ, তার মাঝে উকি ও ঝুঁকি দিয়ে কোনো মতে টিকে আছে চাঁদ। এক ফলে দীপ্তি এসে চাঁদটাকে রাঙিয়ে গেছে কেমন। সেই আলোতেই পৃথিবীর ঘন কালো আধার কিছুটা ম্লান হয়ে বটে। তবে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, অন্য কিছুর উপর ভর করে আছে। তবুও সকলে কত ভালোবাসে চাঁদকে। আর ঝরা, ঝরা তো অবহেলায় অনাদরে পড়ে থাকা ঝরা পাতার মতোই। কেউ ভালোবাসে না তা ওকে, কেউ না। চাঁদকে দেখে প্রচন্ড হিংসে হচ্ছে ওর। চাঁদের কলঙ্ক থাকার সত্ত্বেও চাঁদ স্নিগ্ধ, তাহলে ও কেন অসহায়? সিয়াম কল করেছেন। ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে হলেও উপায় নেই। কানে গুজে দিয়ে বলল, হ্যালো। কিছুটা সময় হবে ছাড়া? বলুন। কি করছো? কিছুই না। খেয়েছো? হুম। ভার্সিটি গিয়েছিলে আজ? না। ভার্সিটি কবে? জানি না। নিরুত্তর সিয়াম। কোনো জন্তু মানবের সাথে কথা বলে মন বুঝি তৃপ্ত হয়? দুটো দীর্ঘশ্বাস ফেলে কল কেটে দিল। ঝরা বিছানায় ফেলে দিল যন্ত্রটা। কেউ কল করে মরে গেলেও আর কল রিসিভ করবে না ও। নির্ঘুম রাত্রি যাপন অভ্যস্ত ঝরার। সকাল সকাল ঝরার ঠক ঠক আওয়াজে ঘুমটা বাকিয়ে দিল মেয়েটির। স্থির কণ্ঠে ওপাশ থেকে ঝুম বলল, দরজা খোল ঝরা। একটু পরে। কেন? এমনি এমনি খোল বোন। কথা বলতে ইচ্ছে করছে না ওর, তাই স্থির পায়ে দরজা খুলে দিল। ঝুম বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তো কেমন করে তাকাতে বলছিস আমায়? শোন, একটু পর শ্যাম আসবে, ওর সাথে গিয়ে শপিং কমপ্লিট করে আসবি। এমনটা কেন করলে আপু? কেমন করলাম আবার? দুটো ভালোবাসাকে আলাদা করে কি লাভ তোমার? দেখ ঝরা, আমি তোর বড় বোন, নিশ্চয়ই তোর কোনো ক্ষতি চাই না। তাচ্ছিল্য হাসলো ঝরা। চোখের নিচে পানি শুকিয়ে আছে। টেবিল থেকে চিরুনি নিয়ে চুলে বাঁধতে লাগলো। হাত খোপা করে এসে বলল, তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে আপু, সে তোমাকে ধোকা দিয়েছে, সেই কারণে আমাদের আলাদা করে দিচ্ছ। ঝরা, প্রচন্ড জোরে কথাটা বলল ঝুম। চোখ দুটো লাল হয়ে আছে।
সেদিকে তোয়াক্কা না করে এগিয়ে গেল মেয়েটি। প্রতারণা হয়ে খাঁটি ভালোবাসাকে আলাদা করার জন্য উঠে পড়ে লাগে যে তার মুখে দর্শন করার ইচ্ছে নেই ওর। এই দুনিয়ার কিছু সস্তার প্রেমিক প্রেমিকার জন্য খাঁটি ভালোবাসাগুলো বিষিয়ে যাচ্ছে। অদ্ভুত নিয়ম, তাই না? সিয়ামের সাথে শপিং এ এসেছে ঝরা, তবে ভেতর থেকে কোনো আনন্দ উল্লাস নেই। থাকবেই বা কি করে, পাশে যে প্রিয় মানুষটি নেই। ঝরাকে হাসানোর চেষ্টায় মেতে আছে সিয়াম, তবে কোনোভাবেই কোনো ফল পাচ্ছে না। হালকা কিছু শপিং করে সিয়াম বলল, ফুড কার্টে যাবা নাকি আইসক্রিম পার্লার? আইসক্রিম পার্লার। আচ্ছা আসো। সিয়ামের পিছু পিছু হাঁটতে লাগলো ঝরা। কোনো কিছুই ভালো লাগছে না, তবে নিরুপায়ও। এক পা দুপা করে এগিয়ে গেল মেয়েটি। বারবার চশমাটা নিচে নেমে আসছে, যার ফলে বিরক্ত। সেটা লক্ষ্য হতেই সিয়াম চশমাটা ঠিক করে দিল। প্রচন্ড বাজে অনুভূতি এসে ধরা দিল ওকে। তবুও ভদ্রতার খাতির মলিন হাসলো মেয়েটি। তবে সব থেকে খারাপ লাগলো তখন, যখন সিয়াম ওর হাত ধরে নিয়ে যেতে লাগলো। ইচ্ছে করেছিল সিয়ামের হাতটা ভেঙে দিতে, তবে সে সাহস বা পরিস্থিতি কোনোটাই নেই ওর। আইসক্রিম পার্লারে এসে আইসক্রিম অর্ডার করলো সিয়াম। ওয়েটার আইসক্রিম দিয়ে যাওয়ার পর ও আইসক্রিমের দিকে তাকালো না ঝরা। ওর মন জ্ঞান সব অন্য কোথাও। চোখের সামনে হাত দিয়ে তুড়ি বাজিয়ে সিয়াম বলল, এই যে কানি খাচ্ছ না কেন? কানিক কথাটা শোনা মাত্রই অন্তঃকরণে ঝটকা লাগলো। না চাইতো ঠোঁট দুটো প্রসারিত হয়ে গেল। কিছু স্মৃতি মনে করে যাওয়াতে খিলখিল করে হাসতে লাগলো ঝরা। সাথে যোগ হলো সিয়ামও। কাচের দেয়ালের বাইরে থেকে সেটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো রনি। হঠাৎ ঝরার সাথে চোখাচোখি হতেই কর্পূরের ন্যায় হাসিটা মিলিয়ে গেল। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল মেয়েটির। তবে সেটা দেখতে পেল না রনি, কারণ তার পূর্বে হাঁটা লাগিয়েছে ও। ভালোবাসাগুলো এমন হয় কেন? ভালোবাসার আরেক নাম বুঝি যন্ত্রণা। মাস 3 হলো যোগাযোগ নেই রনির সাথে। ফোন আছে, মনটা নেই, তবে সুযোগ নেই। সোশ্যাল মিডিয়া সহ সিম কার্ড নট রিচেবল বলছে। ঝরা চোখের পানি ফেললো শুধু। সিয়ামের সাথে বিয়ের তারিখ বদলে গেছে। কোনো বিশেষ কারণে ছেলেটা বিদেশ যাত্রী হয়েছে। ঝরার অবশ্য মাথা ব্যথা নেই, মন প্রাণ থেকে তো একটাই চাওয়া, বিয়েটা যেন না হয়। এত চোখের পানি ফেলে ও কোনো কাজ হলো না। এবার যেন ওকে বিদায় করেই ছাড়বেন সকলে। তাচ্ছিল্যের রেখা ফুটলো অধরে। মিনিমাম আলোতে চোখে থাকা পানি মুক্ত হয়ে ঝরছে। রাত্রি যত গভীর হয়, ব্যথা তত সুচালো হয়ে বুকে বিঁধে। পাশেই বেগরে ঘুমাচ্ছে ঝুম। ইচ্ছে করছে মেয়েটার গলা টিপে দিতে। শুধুমাত্র ঝুমের জন্য ওদের ভালোবাসাকে আলাদা হতে হচ্ছে। একটা ভুল প্রেমের জন্য আলাদা হলো দুটো হৃদয়। বড় আফসোস হয় ঝরার। ইচ্ছে হয় সব ছেড়ে দিয়ে ঝরে যেতে, তবে ঝরে যাওয়া ওর কপালে নেই বোধ হয়। কিরে, ঘুমোচ্ছিস না কেন? ঝুমের কটাক্ষ করে কথা এক বিন্দু সহল না ঝড়ের। কয়েকটা কড়া কথা বলার জন্য প্রস্তুত হলো, তবে কি মনে করে যেন বলল না। হয়তো বুঝে গেছে এদের বলে লাভ নেই আর। গুটি গুটি পায়ে ঝুমের পাশে এসে ঘুমিয়ে পড়ল। চোখের পাতা বন্ধ করতেই চোখ ফেটে ব্যথা ঝরতে লাগলো। তবুও ব্যথা লাঘব হলো না। প্রথম বর্ষের পরীক্ষা চলছে। মোটামুটি পরীক্ষা হচ্ছে ঝরার। পড়াশোনাতে মন নেই একদমই। ভেতর থেকে ভেঙে গেছে কি না। পরীক্ষা দিয়ে বের হতেই বান্ধবীরা বলল, চলো ফুচকার আড্ডা দেওয়া যাক। তোরা যা, আমি যাব না। যারা প্লিজ দোস্ত আয় না। আমার ভালো লাগছে না, তোরা যা। এনজয় ইউর টাইম। মলিন হাসিটা আরেকটু প্রশস্ত করে সবাইকে বিদায় জানালো ঝরা। সিয়ামের কল এসেছিল প্রভাতে, খুব তাড়াতাড়ি দেশে ফিরবে জানিয়েছে। কথাটা শুনে ঝরার বুকে শূন্যতা অনুভব হলো, তবে মুখ বুজে সব সহ করে নিতে হলো। আপত্তিতে ভরপুর সময়টা এতটা ব্যথায় তা 1 বছর আগে অনুভব হয়নি।
বাসায় কলিং বেল চাপতেই দরজা খুলে দিল ঝুম। দ্রুত গিয়ে সোফাতে বসলো। একটা ভিডিও দেখছে, উকি দিয়ে সেটা দেখলো ঝরা। ঝুম আফসোসের কণ্ঠে বলল, ইস, কি একটা অবস্থা! এত সুন্দর জুটিকে মেনে নিচ্ছে না পরিবার। ঝুমের কণ্ঠ শুনে হেসে ফেললো ঝরা। ভুরু বাঁকিয়ে প্রশ্ন করলো, হাসছিস কেন? হাসার কথা বলেছো তাই হাসছি। আশ্চর্য হচ্ছি আমি। স্বাভাবিক। ধ্যান জ্ঞান সব লোপ পেয়েছে কিনা। টিকটকের দুই প্রেমিক প্রেমিকা যুগলের বিচ্ছেদে কাঁপিয়ে দিচ্ছ সোশ্যাল মিডিয়া ক্যাপশনে লম্বা করে আফসোস টানা, অথচ নিজ হাতে বোনের ভালোবাসা মাটিতে পুঁতে দিচ্ছ। ঝড়ায় স্বাভাবিক কণ্ঠটা প্রচন্ড অস্বাভাবিক শোনালো। টেবিল থেকে পানি নিয়ে চলে গেল। ঝুম কয়েক মুহূর্ত চুপ করে রইল। এর চোখ মুখ কেমন যেন ভাষাহীন আর নির্বিকার। ছন্ন ছাড়া অনুভূতি খেলছে হৃৎপিণ্ডে। রনের কলটা দেখেই ঝড়ার চোখ ভিজে গেল। ওপাশ থেকে শান্ত তবে অতীব গম্ভীর কণ্ঠে শুনতে পেল ঝড়া। ভালো যাচ্ছে সময়কাল? গলার শব্দ আটকে যাচ্ছে ঝড়ার। কোনো মতে উত্তর করলো মেয়েটি। রনি অভিযোগ করলো, অভিমানও করলো না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, চাকরিটা হলো না এবারও। গত কয়েক মাসে রাস্তার অলি গলিতে পাগলা কুকুরের মতো ঘুরেছি। সব স্থানে সাপোর্ট আর টাকা চাই, যা আমার নেই। আজ বুঝতে পারলাম টাকা আর একটা চাকরি জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। রনি, আমরা তো অসহায় কেন? দুজনেই নিশ্চুপ বসে রইল। চোখের সামনে একটাই আকাশ। এই আকাশটাই পৃথিবীর সেই এক স্থান থেকে ওই দুজনের মাঝে বহু দূরত্ব। এত ব্যথা, এত কষ্ট কেন প্রেমে? কেউ সুখের ঘটনার পর ঘন্টা কথা বলে, আর কেউ দুঃখে কথা বলে। তবে রনি আর ঝরা দ্বিতীয়টা, তবে দুঃখেই সারা রাত কথা বলল। ফোন চার্জে রেখে নিঃশ্বাসগুলো শুনতে শুনতে লাগলো। হয়তো এমন সুযোগ আর হবে না কখনো। একটা আবদার করব, রাখবে? আকুতি ভরা কণ্ঠ রনের। ঝড়া এবার ঠিকঠাক হয়ে বসলো। কানের কাছে ফোন নিয়ে নাক টেনে পড়ল। বলো। একটু ভিডিও কল দিবে? অনেক ইচ্ছে করছে দেখতে, কতদিন হলো দেখি না। নিরুত্তর ঝরা। নীরবতা যেন অন্ধকারের মতো জাপটে ধরেছে ওকে। সব কিছুই যেন প্রাণহীন, শোভিত। আবারও আকুতি করলো রনি। ঝড়া এবার উত্তর করলো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল অনেকটা সময়। ঝড়ার নিষ্প্রাণ চোখ দুটো ছলছল করে উঠল। চশমার ফাঁকেও সেই মুক্তদানা অশ্রুকণা লক্ষ্য হলো ছেলেটার। ঝড়ের ছলছল চোখের দিকে তাকিয়ে অবিলম্বে তার লাইনের ছন্দ এঁকে ফেলল। ঝড়ার চোখের দিকে ইশারা করে বোঝালো চোখ মুছতে। চোখ মুছল না ঝড়া, তাকিয়ে রইল এক দৃষ্টিতে রনির দিকে। শোনো জল ছল ছলো কাজল, চোখের কন্যা সর্বনাশী, আমি তোমার ওই চোখে আমার সর্বনাশ দেখেছি। ভোরের আলো চোখ মুখ লাগতেই চোখ দুটো স্থির করে তাকালো ঝরা। চোখের জল শুকিয়ে গেছে গালেই। মাত্রই ভোর হয়েছে। ঘড়ির কাঁটায় তাকিয়ে বুঝলো ফজরের আজান পড়েছে। কিছু সময় হলো। চশমাটা মুছে নিয়ে চোখে পরে নিল। এক রাশ হতাশ নিয়ে এগিয়ে গেল অজু করতে। নামাজ শেষ করে বের হলো বাগানে। ভালোই লাগছে সকালটা, তবে কেমন এলোমেলো শুষ্ক পরিবেশ। গাছের কচি পাতাগুলো নেতিয়ে পড়েছে। তারাও বোধহয় ঝড়ে যাবে অভিমান করে। হাসলো ঝরা। অভিমানটা প্রচুর, সবার প্রতি অভিমান জমেছে ওর। পরিবার পরিজন অথবা প্রেমিক পুরুষ রনি হবেই না কেন? রনি কি পারতো না একবার বলতে, চলো পালিয়ে যাই? যদিও যারা সম্মতি জানাতো না, তবে পারতো তো একবার বলতে। কাল সারা রাত অপেক্ষা করেছিল আবেগ থেকে হলেও। রনি একবার বলুক, ঝরা চলো পালিয়ে যাই। কিন্তু রনি এমনটা বলেনি। হয়তো বাস্তব সত্য মেনে নিতে শিখেছে। ফ্রেশ হয়ে আসতেই হামিনার আগমন। বরাবর এই ছেলেকে না খাইয়ে খাবার মুখে তুলেন না তিনি। আজকাল খাবার খাওয়া যেন বিষের মতো লাগে রনের কাছে। শুধুমাত্র হামিনার মুখ চেয়ে খাবার মুখে তোলে।
কখনো বা অগোচরে ফেলে দেয় খাবার, যদিও ও সবটা বুঝতে পারে হারমিনা। তবে এমন আচরণ করেন যেন কিছুই দেখেননি তিনি। এসব দেখে রনির খারাপ লাগে, প্রচন্ড মায়া হয়, মাঝে মাঝে ইচ্ছে হয় নেশা করতে। তবে সিগারেটের নেশা ব্যতীত আর কোনো নেশা ওকে টানে না। সিগারেট নিয়ে ও ঝরার অভিযোগ ছিল প্রচুর। রনি অবশ্য চেষ্টা করত, তবে পারত না। আর কতদিন এমন করবি বাবা? আমি ঠিক আছি মা। কোথায় ঠিক আছিস? দেখ কেমন শুকিয়ে গেছিস, জামা ঢিলে হয়ে গেছে তোর। সত্যিই শুকিয়ে গেছে রনি। আরশিতেই শরীরের হাড়গুলো দেখা যাচ্ছে স্পষ্ট। রনি মিথ্যে কথায় ঝুলি নিয়ে বসলো। মাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলো, তবে কোনোটাই মানলেন না হামিনা। শেষে কাঁদতে কাঁদতে চলে গেলেন কক্ষের বাইরে। রনি হতাশায় নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল জানালায়। খুব সম্ভবত কিছুদিন পরই বসন্ত। গাছের বৃদ্ধ পাতাগুলো ঝরতে শুরু করেছে। এমন অবস্থায় নিজেকে বৃদ্ধ পাতা বলেই মনে হলো। হয়তো ঝরা পাতা ঝরবে না, তবে রনি ঝরে যাবে ঠিকই। শুষ্ক ঠোঁটটা ভিজে নিল রনি। আকাশের পানে তাকিয়ে কিছু বাক্য উচ্চারণ করলো, হয়তো অভিমান আর অভিমানের সমন্বয় অবিনশ্বরের কাছে বার্তা উপস্থাপনা করে চলেছে। প্রতিটা বিচ্ছেদই বাজে হয়। ঝরা আর রনির বিচ্ছেদও তদ্রূপ বাজে। নানান ছুতোর সাহায্যে সবাইকে ফাঁকি দিয়ে এসেছে শেষবারের মতো প্রিয় মুখটা দর্শনে। এই শেষ দর্শনের লোভ সামলাতে পারেনি ঝরা অথবা রনি। এসে থেকে আবেগে অশ্রু বিসর্জন দিচ্ছে মেয়েটা। রনি অসহায়, হতবাক আর নিরুত্তর, চোখ দুটো স্থির নিবদ্ধ অদূরের নদীর তীরে। ইচ্ছে করছে নদীর বুকে ভেসে যেতে, তবে এই কার্য কোনো মতেই করবে না ও। মন মস্তিষ্কের বিরুদ্ধে চলতে গিয়ে প্রচন্ড বেগ পেতে হচ্ছে ওকে, যার দরুন বারবার পরিকল্পনা ব্যাঘাত ঘটছে। যারা কেবলই কোমল কণ্ঠে হা হা করে উঠে বলল, কেমনে থাকবো আমি? বুকের ভেতরটা কাচের সাহায্যে কেউ যেন ছিন্ন ভিন্ন করে যাচ্ছে। রনের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অবলীলয় ভাবে। সামান্য ঠান্ডা হাওয়াতে যেন দাঁত শিরশির করে উঠল। ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে আবার নিভে গেল। শরীরে সামান্য নিশ্চল হয়ে পড়েছে। হাতের কবজিতে শক্তি নেই একটু। মনে হচ্ছে সব থেকে অসহায় প্রাণী। রনির বুকে মাথা রেখে বেশ কিছু সময় কাঁদতে লাগলো ঝরা। এই পৃথিবীর উপর ভীষণ অভিমান জমেছে। কেবলই প্রশ্ন জাগে, কেন রনির সাথে বিচ্ছেদ ঘটবে? কেন সিয়ামকে বিয়ে করতে হবে? সব এতটা মূল্যহীন। পালিয়ে যাব রনি। হাজারখানের দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে মূল্যবান শব্দটি উচ্চারণ করলো ঝরা। তবে রনি কোনো উত্তর করলো না। ঝরা আবার প্রশ্ন ছুড়ল, পালিয়ে যাবে না রনি? আফসোস করবে তুমি। রনি, মনে আছে রিলেশনের শুরুতে কি বলেছিলে? পরিবারকে দুঃখ দিয়ে ভালো থাকা যায় না, এতে নাকি আফসোস করতে হয়। পালিয়ে যাওয়ার কথা চিন্তা করলেও যেন নাকচ করে দেই। দু পা পিছিয়ে গেল মেয়েটি। বিস্ময় হয়ে কাটিয়ে দিল কয়েক মুহূর্ত। চোখের জল যখন গালে লেপটে যাওয়ার উপক্রম, ঠিক তখনই ঝরঝরে কেঁদে উঠল। রনির শার্ট খামচে ধরে অবিরত বলতে লাগলো, কেন কেন আমাকে সহ্য করতে হবে এ যন্ত্রণা? কেন আমাদের ভালোবাসা ঝরে যাবে ব্যথার সাগরে? আমি পারবো না থাকতে। প্লিজ রনি, কিছু করো। রনির চোখ দুটো খানা বিস্ময় ভরা। আকাশে তখনও কিছুটা আলো বিদ্যমান। থেকে থেকে জ্যোৎস্নার পোকারা ঝোপের কাছে উড়ে যাচ্ছে। অপরূপ সৌন্দর্যে হারিয়ে যায় রনি। তবে সুন্দর পৃথিবী অধর কোণে হাসিরাঙা চাহনি ঝরার বুকে রক্তক্ষরণ করেছে। ছেলেটা কি পাগল হয়ে গেছে? সূর্য ডুবে গিয়ে পশ্চিম আকাশে তখন লাল হয়ে আছে। ব্যাগে থাকা মুঠোফোন বেজে চলছে। সেই শব্দ কর্ণকুর হতেই রনি ঘুরে তাকালো। চোখে মুখে সামান্য বিরক্তির ছাপ। ঝড়ার মাথায় হাত রেখে পড়ল,
আমাদের বিপরীতে। তুমি তো বলেছিলে সবটা মেনে নিতে। মেনে নিবে সব? নিতে হবে মেনে। আমরা অসহায়, বড়দের ভাষায় অসুস্থ, কপত কপতি। কথাগুলো বলার সময় রনির মুখ থেকে যেন ব্যথা ঝরছিল। বাতাসে ভাসতে লাগলো সেই ব্যথার করুণ সুর। সামান্য আধার নামতেই কেমন বিদঘুটিকর আর অসহ্য শোনালো সে শব্দ। ঝরা ব্যস্ত পায়ে এগিয়ে গেল, রনির বুকে জাপটে পড়ে কিছু সময় কাঁদতে লাগলো। রনিও কাঁদছে, বিচ্ছেদের মতো যন্ত্রণা কিছুই নেই। মেয়েটার চশমা ভাঙার আশঙ্কায় ছেড়ে দিল রনি। ঝরার প্রশ্নবিদ্ধ চাহনি দেখে বলল, গ্লাস ভেঙে যাবে। রসিকতা করছো? একদমই না। বরাবরই গ্লাস ভেঙে ফেলো তুমি। গত মাসে 3টে গ্লাস ভেঙেছো, খেয়াল আছে? খেয়াল করলো ঝরা। মাস ভিত্তিক একটা করে চশমা ভেঙে ফেলো, এটা ওর বদ অভ্যাস বটে। তবে গত মাসে কোনো খেয়াল যায় যেন 3টে গ্লাস ভেঙেছে। হতাশা এসে ভর করলো ঝরাকে। রনি কিছুটা এগিয়ে এসে মেয়েটাকে চাপটে ধরলো। মেয়েটার বুকের উষ্ণতায় কোমল বিড়াল ছানার মতো নেতিয়ে পড়লো। ঝরার চোখের পানি ছেলেটার বুকে এসে লাগছে। তাতে যেন আরো ভেঙে পড়লো ছেলেটির। হাজারো মানুষের মাঝে পৃথিবীর সব থেকে অসহায় লাগছে নিজেকে। রনি অনুভব করতে পারে কয়েক টুকরো কালো মেঘ এসে ওকে বেঁধে নিচ্ছে খুব শক্ত করে। প্রচন্ড ব্যথার চিৎকার করে আর্তনাদ করছে। তবে সেই শব্দ পৃথিবীর কোনো প্রাণী শুনতে পেল না। অগোচর থেকে দুঃখ বিসর্জন দিতে হলো। এবার বিদায়ের পালা। চারপাশে কোনো প্রাকৃতিক আলো নেই, যা আছে তা মিডিয়ামের কৃত্রিম আলো। আশেপাশে মুঠো ফোন এখনো বেজে চলেছে। রনি চোখ মুছে ওর থেকে ফোন নিয়ে কল রিসিভ করলো। হ্যাঁ ঝরা, কোথায় আছিস তুই? ফোন ধরছিলি না কেন? দেখ বোন, কোনো উল্টাপাল্টা চিন্তা করবি না। বাড়ি ফিরে আয়। কাল তোর হলুদ, ভুলে যাস না। এটা আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার। চিন্তা করবেন না আপু, আপনার বোন বাসায় পৌঁছে যাবে। হ্যালো, কে? ঝরা? ঝরা কোথায়? আমার পাশেই আছে। রাখছি আপু, ভালো থাকবেন। যন্ত্রটি মুষ্টিবদ্ধ করে কয়েকবার শ্বাস নিল রনি। চোখটা লাল হয়ে আছে, এই চোখ থেকে যেন গরম লাভা বেরোচ্ছে। ঝড়ার হাতে ফোন তুলে দিয়ে শক্ত কণ্ঠে বলল, সোজা বাসায় যাবে? আমি তো বাসায় যেতে চাই না রনি। বাসায় যাওয়ার জন্য তো আসিনি। কথা বাড়িও না ঝরা পাতা। আর আজ থেকে আমাদের পথ আলাদা। আমি যাব না। যেতে হবে তোমায়। কেন যেতে হবে? এমন করছো কেন তুমি? বোঝার চেষ্টা করো ঝরা, তোমার আমার পথ দুর্গম। আমরা ভালো থাকবো না। ফিরে যাও তুমি, প্লিজ রেখে দাও। চশমার গ্লাসটা আবছা হয়ে গেছে, চোখের কানিশ বেয়ে নেমেছে অশ্রুধারা। গরম কোনো জলের ছোঁয়া যেন তিরতির করে শরীরে সূচের মতো লাগে। সারা শরীর জেগে উঠল মুহূর্তে। কোনো রনিকে দেখেছি কি? এই তো সম্পূর্ণ আলাদা একজন। তবে একেই কি ভালোবেসেছিল ঝরা? ভুল মানুষের প্রেমে পড়ে নিজেকে সর্বহারা ভাবছে। রনির চাহনি নিচু হয়ে গেল, অনেকটা এগিয়ে গেছে ঝরা। ছেলেটার বুকে চির নেমে এলো দীর্ঘশ্বাস। ঝরার রাগ অভিমান শতভাগ যুক্তিসম্মত। দলে দলে মেয়েরা হলুদ রঙের শাড়ি পরেছে, মুখে ভারী মেকআপের ছোঁয়া। এক একজন এক এক হলুদ কুমারী। হাসি ঠাট্টাতে মেতে উঠেছে পুরো বাড়ি। বেশ লাগছে সবাইকে, তবে ঝুমের মতো খারাপ। হয়তো বোনের প্রতি মায়া হয়েছে। ঝুমকে এসে ধরার পাশে বসলো। ঝরা শুধু ঠোঁট দুটো প্রসারিত করলো, গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারলো না। গলাটা শুকনো লাগলো। পাশ থেকে জগ থেকে পানি ঢেলে নিয়ে কয়েক ঢোক পানি পান করলো। মুহূর্তেই বার্তাটা কানে পৌঁছাতেই ঝরা বলল, সব তো শেষ আপু। ঠিকই বলেছিল, একজন ভুল মানুষকে ভালোবেসেছি আমি। আই এম সরি বোন। আরে আপু, সরি কেন বলছো? দোষ তো আমার। অপাত্রে কন্যা দান করেছি। সব কিছু চোখের সামনে হলেও বুঝতে পারিনি সেটা।
হয়তো এটাই আমার ভাগ্য। ঝুম হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। খুব সুন্দর লাগছে মেয়েটাকে। চোখে থাকা গ্লাসের জন্য আরো বেশি মায়াবী লাগছে। একে একে হলুদ লাগাতে লাগলো সবাই। ঝরা নিষ্প্রাণ বাখিন যেন কলের পুতুল। অটোগ্রাফ আরা নানান ভঙ্গিমায় ছবি তুলে দিচ্ছে। ঝরার আগ্রহ নেই তেমন, শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। ভিড়ের মাঝে এক পুরুষালী হাতের স্পর্শ পেতেই চোখ দুটো কেঁপে উঠল। বিচলিত হয়ে চোখে খুঁজলো মানুষটিকে, তবে কোথাও নেই সে মানুষটি। ঝড়ের মন বলছে রনি এসেছে, আর এ স্পর্শ রনিরই ছিল। তবে কি ঝড়াকে নিয়ে যেতে এসেছে রনি? একটা আশার আলো দেখতে পাচ্ছে মেয়েটি। হয়তো সেই আলোতে পরিপূর্ণ হবে ঝরা, হয়তোবা ঝরে যাবে ঝরা পাতা হয়ে। আকাশটা বিদ্যুৎ লাল থেকে থেকে কালো আবরণ জমে আছে, বোধহয় মেঘ করেছে। একটু পরেই গুরুম গুরুম আওয়াজ তুলে গগন তার কুন্দসী রূপ দেখাবে। মাথার উপর ফাইল তুলে দিয়ে হালকা পায়ে ছুটছে রনি। অফিসের মিটিংটা ভেস্তে যাবে নিশ্চিত। নতুন চাকরি না জানি কি হয়। গাড়ি নেই শহরে, সবাই ঘরের ভেতর লেপ্তে আছে হয়তো। সমস্ত কিছু তোয়াক্কা করে এগিয়ে যাচ্ছে রনি। অফিসে পৌঁছাতে মিনিট 5 লেট হয়ে গেল। বস জানলে চাকরি যাবে। তবে ভেতরে প্রবেশ করে দেখলো বস আসেনি এখনো। স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজ করতে লাগলো। মাস্টার সম্পূর্ণ করার মাস 4 পরে এই চাকরিটা হয়ে যায়। কোনো রকম অনৈতিক পথ অবলম্বন করতে হয়নি ওকে। মেধা আর পরিশ্রমের ফল এই চাকরিটা। কম্পিউটারে চোখ রেখে কাজে মনোযোগী হলো রনি। 2 ঘন্টা পর ম্যানেজার এসে বললেন, রনি, তোমার আর্টিকেলটা স্যার পছন্দ করেছেন। সম্ভবত সামনের মাসে তোমার চাকরিটা কনফার্ম করে দিবেন। উত্তেজনায় উজ্জ্বল হলো চোখ। বসা থেকে উঠে গিয়ে ম্যানেজারের সাথে হাত মিলালো। এত দ্রুত কনফার্ম হবে ধারণার বাইরে ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কাজে মনোযোগ দিল। মন স্থির করলো এবার থেকে আরো বেশি পরিশ্রম করবে ও। থালা ভর্তি মিষ্টি সাজিয়ে রেখেছে হামিনা। এক সময় ছেলের প্রতি বিরক্ত হয়েছিলেন তিনিও। সকলের সাথে যোগ দিয়ে রনিকে তাচ্ছিল্য করেছিলেন। তবে আজ অনুভব করতে পারেন তিনি ভুল ছিলেন। সত্যি বলতে মানসিকভাবে ঠিক না থাকলে কোনো কাজই সঠিক হয় না। আর তখনকার রনি তো ছিল উন্মাদ। সে দিনটার কথা এখনো মনে আছে হামিনার। কি বিভ্রষ্ট সে দৃশ্য! গায়ের প্রতিটা লোমকূপ সজাগ হয়ে যায়। নিজেকে কিভাবে ক্ষত বিক্ষত করেছিল রনি। মা হয়েও তিনি কয়েক মুহূর্ত থমকে যান। ছেলেকে বাঁচানোর কথাই যেন ভুলে যান তিনি। ভাগ্যিস রনির বন্ধুরা ছিল, না হলে আজ 4 বছর হয়ে যেত ছেলেটার মৃত্যুর সংবাদে। রনি বুঝতে পারে মায়ের ব্যথা। সেসব ভেবো না তো, ভাবলেই কষ্ট পাবে। আমি তো ঠিক আছি এখন। ছেলের পরিবর্তন ভালো লাগলো ওনার। বিষয়টা ধামাচাপা দিতেই মিষ্টির থালা থেকে একটা মিষ্টি এগিয়ে দেন। রনির ঠোঁটের কোণে সীমিত হাসি। হামিনাকে চড়িয়ে ধরেই বলল, তোমার হাতের মিষ্টি মানে অমৃত। মায়ের হাতের জিনিস তো তাই। একদম। রনি বেশ তৃপ্তি করে মিষ্টি মুখে পুরল। মিষ্টির স্বাদ ভালো, তবে খেতে ইচ্ছে করছে না ওর। তাই একটা খেয়েই তাগাদা দিয়ে বলল, গোসল করবো মা, রাতে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। পার্টি? কোন পার্টি? ওই যে আমাদের বসের ভাগ্নের শোরুম ওপেনের পার্টি। কিসের শোরুম? মোবাইল ফোন। ওহ, তা সেখান থেকেই খেয়ে আসবে? পার্টিতে যেহেতু যাচ্ছি তো সেখান থেকে খেয়ে আসবো। হামিনা জামা কাপড় বের করে দিয়ে চলে গেলেন। রনি শাওয়ার নিতে গেল চটজলদি। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, অথচ সকাল বেলায় কি গরম আর বৃষ্টি হচ্ছিল। প্রকৃতি আজকাল ক্ষণে ক্ষণে নানা রূপ দেখাচ্ছে। তৃপ্তি সহকারে খাবার খাচ্ছেন ম্যানেজার রৌফ। লোকটার মোটা ভুঁড়ি দেখে বেশ হাসি পেল রনের। হাসি পাওয়ারই কথা। এই যে অনুষ্ঠান শুরু হলো না, অথচ রফেল বিরিয়ানির প্যাকেট হাতে তুলে নিয়েছেন। কিছুক্ষণের মাঝেই সকলের শোরুমের দরজায় মিলিত হলো। মাইক হাতে নিয়ে নানান রকমের বক্তব্য প্রদান করা হচ্ছে। একঘেয়েমি লাগলো রনে, তাই কিছুটা দূরে এসে ফোনে নিমজ্জিত হলো। কোথা থেকে যেন একজন এসে পিছে চাপড় দিল। চোখে মুখে সামান্য হাসি। রনি প্রথমে চিনতে না পারলেও পরে চিনতে পারলো। হাত বাড়িয়ে দিয়ে বলল, কেমন আছেন সিয়াম সাহেব? এই তো বেশ ভালো। তো আপনার কি অবস্থা?
আল্লাহ যেমন রেখেছেন। সম্ভবত কয়েক মাস আগেই মাস্টার সম্পূর্ণ করেছেন, তা এখন কি চাকরি খুঁজছেন? না, অলরেডি আমি জব করছি রহমান ইন্ডাস্ট্রি জুনিয়র অফিসার পদে। ওয়াও, এটা তো খুব ভালো খবর। উত্তর করল না রনি। সিয়াম আরো কিছু কথা বলল। ছেলেটা মিশুক আর বেশ ভালোও বটে, তবে রনির কাছে সিয়ামকে কাটার মতোই লাগছে। কিছুটা যেন আন্দাজ করলো সিয়াম, তাই আর বেশি কথা বাড়াল না। যাওয়ার পূর্বে বলল, 2 দিন পর ওর মেয়ের প্রথম জন্মবার্ষিকী, রনি যেন আসে। চাপে পড়ে সম্মতি জানালো রনি। আড়ালে এসে চোখের জল মুছে নিল। প্রচন্ড কান্না পাচ্ছে ওর। এত কান্না পাচ্ছে যে ইচ্ছে হলো রাস্তায় গিয়ে শুয়ে পড়তে, চিরতরে হারিয়ে যেতে এই পৃথিবীর বুকে। 2 দিন পর ঘড়ি কাঁটা ডং ডং শব্দ তুলে জানান দিল সন্ধ্যা হয়ে গেছে। বেশ আলসেমিতে ধরেছে রনিকে। হামিনা এসে কিছু ছবি হাতে তুলে দিলেন। রনি বুঝতে পারলো কিসের ছবি। ছেলেটা কেবলই মলিন হাসলো। হামিনা ছেলের কপালে ঠোঁট ছুঁয়েই বললেন, দেখবি বাবা, সব ভালো হবে। সময় তো থেমে থাকে না, তাই না? লড়াই করতেই হয়। হ্যাঁ মা, এই পৃথিবীতে লড়াই না করলে বাঁচা যায় না। আর কিছু ক্ষেত্রে তো সব ছেড়ে দিতেও হয়, দিন শেষে থাকে শূন্য। কিছু বুঝতে পারলেন না হামিনা, কথা বাড়ালেন না। ছেলেটার সম্মতি জানিয়েছে, এটাই অনেক। জন্মদিনের পার্টিতে যাওয়ার ইচ্ছে ছিল না রনের, তবে যেতেই হবে ওকে। কাবার্ড থেকে নতুন শার্ট বের করে গায়ে মোড়ানো, প্রথম মাইনের টাকায় কেনা শার্ট এটা। মায়াবীর হাতে হাত বুলানোতে লাগলো বুকে। রনির মনে পড়ে একদিন তার বাবা বলেছিলেন, রোজগার এত সহজ নয়, দুটো মানুষের খরচ কত হয় তার হিসেব ওর মাথায় আছে কিনা। রনি সেদিন নিরুত্তর ছিল, তবে আজ অনুভব হলো টাকার মায়া বড় মায়া। সিয়ামের মেয়ের জন্য বেশ সুন্দর ডল কিনে নিল রনি। বাচ্চাটিকে ফেসবুকে দেখেছিল মায়ের সাথে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে, কি সুন্দর ফুটফুটে চাহনি। বুকটা ভরে উঠল যেন। সিয়াম অতিথি অ্যাটেন্ড করছে। রনিকে দেখে তৃপ্ত হাসলো। ভেবেছিল হয়তো আসবে না। একজন লোককে গেস্ট সামলাতে বলে রনির হাতে ধরে ভেতরে নিয়ে গেল। চারোদিকে জমকালো আয়োজন। রনি হাসার চেষ্টা করছে, তবে হাসিটা মুখে মানাচ্ছে না ঠিক। একটা বেঞ্চে বসলো দুজনে। মাটিতে জুতো দিয়ে আঁকিবুকি করছে রনি। সিয়াম কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝড়ার প্রসঙ্গ টেনে নিল। হঠাৎ এমন কথা বলবে তা বুঝতে পারেনি রনি। সিয়ামের দৃষ্টিতে বিনয়। রনি চোখের পানি আড়াল করে বলল, আমি পারবো না। দেখুন মিস্টার রনি, আপনার অতিরিক্ত ভোলা ভালা মুখটার পেছনে যে লুকিয়ে আছে বাজে একটা মুখ। হয়তো। হয়তো না, শতভাগ সত্য। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আমি ছাড়াকে সবটা বলেছি। ঝাপসা চোখে তাকালো রনি। সিয়ামকেও বেশ সিরিয়াস মনে হলো। রনির আফসোস হচ্ছে, ইস, সিয়ামের মতো শক্ত মনের হলে বেশ ভালো হতো। রনির ঘাড়ে হাত রাখলো সিয়াম। কতটা নিষ্ঠুর এই মানব, নিজ হাতে হত্যা করেছে নিজের ভালোবাসা। তবে বলা বাহুল্য যে রনি অনেকাংশে ছিল নিরুপায়। সত্যি সবটা বলেছেন ঝরাপাতাকে? সরি, আই মিন ঝরাকে। ইটস ওকে, আমি বলেছি সবটা। সিয়ামের সহজ উত্তরে ভাঙচুর হলো রনির ভেতর। কেবলই চোখ বন্ধ করে শ্বাস নিল। সিয়ামের হাতের খোঁচায় চোখ মেরে তাকালো। চশমা চোখে মেয়েটি এগিয়ে আসছে এইদিকে। মৃদু সমীকরণে খোলা চুলগুলো উড়ছে। হাতে বছর খানেকের ফুটফুটে বাচ্চাটা। সিয়াম এগিয়ে গেল। ঝড়ার থেকে বাচ্চাটিকে তুলে নিয়ে অন্য পথে এগোলো। ঝড়া এগোচ্ছে যত, রনির বুকে তত মোচড় দিয়ে উঠছে। এই মেয়েটার দিকে অধিক সময় তাকাতে পারে না রনি। ঝড়া কাছে তো আসলো, তবে কথা বলল না। রনির পাশে এক টুকরো কাগজ রেখে চলে গেল। রনি কাগজটা তুলে পড়তে লাগলো। ভালোবাসলে এমন করে বাসতে হয় যাতে বিচ্ছেদ হলেও অপর ব্যক্তির মনে ঘৃণা তৈরি না হয়। তবে তুমি ঠিক উল্টো। ভালো তো বাসলে, তবে ঘৃণা তৈরি করে দিলে। আমি আমার পরিবারকে সব থেকে বেশি ঘৃণা করি, কারণ আমার ভালোবাসাকে মেনে নেয়নি তারা। তবে সিএমের থেকে সবটা জানার পর তোমাকে ঘৃণা করি আমি। নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল না, নিজের ভালোবাসার জন্য করুণা হয় আমার। কাকে ভালোবেসেছিলাম আমি যে আমার হাতটা এইভাবে ছেড়ে দিল, তাও অবিশ্বাসের খেলায়। খুব অন্যায় হয়ে যেত সেদিন সুযোগটা গ্রহণ করলে।
তেমন কিছুই হতো না, বেঁচে যেত আমাদের ভালোবাসা। তবে তুমি সেটা হতে দিলে না। মহান হতে হলো তোমায়, পরিবারের সম্মান তোমার কাছে বেশি গুরুত্ব হলো, অথচ একটি মেয়ের জীবনটা ময়লার মতন ঝেড়ে দিলে। চাই না এমন ভালোবাসা, ঘৃণা করি আমি। সামনে তাকালো রনি, এক পাশে ছলছলে চোখে তাকিয়ে আছে ঝরা, শরীরটা কাঁপছে বোধহয়। রনি এক সেকেন্ড অবস্থান করলো না, ছুটতে এলো বাইরে, ঝিলের ধারে গিয়ে লম্বা লম্বা দম ফেললো। বুকটা জ্বলে যাচ্ছে ওর, চোখ দুটো ঝাপসা হয়ে গেছে, এখনো দু চোখে ভাসে সেই জ্বলন্ত দিন। নিজের সাথে দ্বন্দ্ব করে হলুদের দিন রনি গিয়েছিল ঝরাকে নিজের কাছে ফিরিয়ে নিতে, তবে সবটা বুঝতে পেরে যায় ঝুম। মেয়েটা রনিকে একটু সহ করতে পারে না, এটা জানতো রনি, তবে কেন সহ করতে পারে না এটা জানতো না। সেদিন রনির হাত ধরে সবার থেকে আড়ালে নিয়ে আসে ও, চিৎকার করে নিজের জীবনের আর্তনাদ শোনায় রনিকে। লজ্জায় মাথা নুয়ে যাচ্ছিল ছেলেটার, ওর ভাই এমনটা করেছে ভাবতেও পারছিল না। ঝুম তখন প্রতিশোধের আগুন মাথায় নিয়ে, সবটাই জানতো ওর পরিবার। রনির ইমোশনের আঘাত করে ঝুম, বলে ঝরাকে নিয়ে পালিয়ে গেলে সবার সম্মুখে ঘটনা প্রচার হবে, আর তখন রনির পরিবারের প্রতিও ঝরার ঘৃণা তৈরি হবে। নিচু হয়ে যায় সবাই। রনি তখন বুঝতে পারছিল না কি করবে, সব কেমন ঝাপসা লাগছিল, উপায় ছিল না একদমই। ঝরাকে নিয়ে পালিয়ে গেলেও লাভ নেই। ঝুম আঙুল তুলে দেখলো ওর চাকরি নেই, খাওয়াবে কি, সবটা তখন মাথায় এসে বসলো। মেনে নিল নিজের ভাগ্যকে। বুকে পাথর চেপে ঝরাকে রেখে এসেছিল সিয়ামের হাতে। ডুকরে কেঁদে উঠল রনি, পকেটে 1000 টাকার বেশ অনেকগুলো নোট। টাকাগুলোর দিকে তাকিয়ে থেকে মুচড়ে ধরলো। টাকার কি মূল্য যে ভালোবাসাকে হারিয়ে দেয় এভাবে। ফোনটা বাজতেই সচকিত হলো রনি। কল রিসিভ করতে অভ্যাস থেকে সিয়াম বলল পার্টিতে আসতে। রনি আসতে চাইল না, তবে ঝড়ার কণ্ঠস্বর পেয়ে পার্টিতে আসলো। অনুষ্ঠান হলো, সবাই বেশ আনন্দিত। রনি অসহায় মুখে তাকিয়ে। কিছুক্ষণ পর ঝড়া কাছে এলো, বেশ অনেকটাই দূরত্ব বজায় রেখে একটা বক্স বাড়িয়ে দিল। প্রশ্ন বোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঝরা বলল, খুলে দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সম্ভব হলে আর কখনো আমার সামনে আসবেন না। মেয়েটার কটাক্ষ করা কথাগুলো রনির অন্তকর্ণে ঝড় তুলে দিল। ঝড়ার দেওয়া উপহারটা খুলে দেখলো রনি, কিছুই নেই তাতে, খালি প্যাকেট একদম। বেশ অনেকক্ষণ তাকিয়ে থেকে তাচ্ছিল্য হাসলো রনি, হাসিটা একান্তই নিজের। ঝড়ার অভিমান করার শতভাগ যুক্তি রয়েছে, তবে এভাবে অপমান করার অর্থ এই মাত্র বুঝতে পারলো। উপহারের খালি প্যাকেট দিয়ে ঝড়া আঙুল তুলে বুঝিয়ে দিল। তোমার প্রতি আমার ভালোবাসা ফুরিয়ে গেছে। কি নিষ্ঠুর সেই অভিমানের বাক্য!